একদিন আমার খুব মন খারাপ ছিল, আমি রাতে বসে বসে একটা গানই লিখে ফেললাম। তো আমার আজকে ইচ্ছে হচ্ছে সে গানের 2 কলি তোমাদেরকে শোনানোর জন্য। জিলু ভাই শিওর? সুরে সুরে, আচ্ছা ঠিক আছে, সবাই যদি তালি দিয়ে উৎসাহিত করে তাহলে শোনাতে পারি। তো প্রথম লাইনটা হচ্ছে এরকম: তোমরা যারা রাজনীতিকে ঘৃণা করো, রাজনীতি ছাড়া তোমরা কি কেউ চলতে পারো? তোমরা যারা রাজনীতিকে ঘৃণা করো, রাজনীতি ছাড়া তোমরা কি কেউ চলতে পারো? ওরে আমার ভাই, ওরে আমার বোন, মনটা খুলে নিজের কাছে প্রশ্ন করো। ঠিক আছে? অর্থাৎ বোঝাতে চেয়েছি, এই যে রাজনীতিকে আমরা ঘৃণা করছি বলছি, কিন্তু আমরা কেউ রাজনীতি থেকে মুক্ত না। আমাদের প্রতিদিনকার প্রাত্যহিক জীবনযাত্রা, ট্রাফিক, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের অর্থনীতি, সবকিছুর মূলে তো রাজনীতি। তো রাজনীতি থেকে দূরে থাকা কোনো সমাধান না, বরং মেধাবীদের রাজনীতিতে অংশগ্রহণ করা, যোগ্যদের রাজনীতিতে অংশগ্রহণ করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা ক্লাসে গিয়ে যদি জিজ্ঞেস করা হয় যে তোমরা ফার্স্ট বয়দের যারা খুব টপ স্কোরার, তাদেরকে জিজ্ঞেস করা হয় তুমি কি হতে চাও, স্বাভাবিকভাবে প্রশ্ন ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, বিসিএস অফিসার হতে চায়, বিদেশে পড়াশোনা করতে চায়। তাহলে পলিটিক্স করছে কারা অ্যাকচুয়ালি? যার বিসিএস হয় নাই, যার বিদেশে যাওয়া হয় নাই, যে বুয়েটে চান্স পায় নাই, যে ইউনিভার্সিটিতে চান্স পায় নাই, গ্রামের কলেজে পড়েছে বা বিভিন্নভাবে হয়েছে। কিন্তু পলিসি মেকার হচ্ছে তারাই এমপি হচ্ছে কিনা, তারাই সমাজে নেতৃত্ব দিচ্ছে কিনা। তখন দেখা যাচ্ছে কর্মজীবনে গিয়ে একজন ডাক্তার বা একজন প্রফেসর বা একজন বিসিএস কর্মকর্তা ওই পলিটিশিয়ানের কাছে যাচ্ছে তার পোস্টিং এবং ট্রান্সফারের জন্য। সুতরাং এই যে রাজনীতিটা খারাপ জায়গায় চক্রাকারে ঘুরে যাচ্ছে, আমরাও এই দুর্নীতির জালে জড়িয়ে পড়ছি, এটা আমাদের নিজেদেরই একটা কৃতকর্মের বা আমাদের অনাগ্রহের ফল কিনা সেটা আমাদেরকে ভাবতে হবে।